চলমান যুদ্ধে মিয়ানমার সেনাবাহিনীকে পরাজিত করে রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণ নিয়েছে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। ভয়াবহ এই যুদ্ধ এখন পর্যন্ত মিয়ানমারের গৃহযুদ্ধে সবচেয়ে রক্তক্ষয়ী ঘটনা, যা 2021 সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে চলছে। মিয়ানমার সেনাবাহিনী চলতি বছরের শুরু থেকেই আরাকান আর্মির কাছে পরাজিত হয়ে একের পর এক শহরের নিয়ন্ত্রণ হারাচ্ছে। এর মধ্য দিয়ে মিয়ানমার ও বাংলাদেশের 270 কিলোমিটার সীমান্ত এখন পুরোপুরি আরাকান আর্মির দখলে। এখন শুধুমাত্র রাখাইন রাজ্যের রাজধানী সিতোয়ে সেনাবাহিনীর নিয়ন্ত্রণে আছে, তবে এটি দেশের বাকি অংশ থেকে আলাদা। এমন খবর আসার পর বাংলাদেশ সরকারের দিক থেকে আরাকান আর্মির সাথে যোগাযোগের উদ্যোগের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকার প্রাপ্ত বিষয়বলী সংক্রান্ত বিশেষ প্রতিনিধি ডক্টর খলিলুর রহমান রোহিঙ্গা সংকট ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে সম্প্রতি ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় এমনই ইঙ্গিত দিয়েছেন। বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আরাকানের পরিস্থিতি তারা গভীরভাবে পর্যবেক্ষণ করছেন এবং পরিস্থিতি অনুযায়ী আরাকান আর্মির সাথে যোগাযোগ করা হবে কিনা তা নিয়ে সুচিন্তিত পদক্ষেপ নেওয়া হবে। থাইল্যান্ড ভিত্তিক মিয়ানমারের সংবাদ মাধ্যম ইরাবতী 14 ডিসেম্বর তাদের এক প্রতিবেদনে লিখেছে যে বাংলাদেশের সাথে মিয়ানমারের পুরো সীমান্তই এখন আরাকান আর্মির দখলে। মূলত গত 11 ডিসেম্বর খবর আসে যে আরাকান আর্মি মংডু শহরের নিয়ন্ত্রণ নিয়েছে। এই প্রথম মিয়ানমারের পুরো একটি রাজ্যের নিয়ন্ত্রণ নিয়েছে কোনো বিদ্রোহী গোষ্ঠী। এই অংশের পুরোপুরি নিয়ন্ত্রণে নেয়ার পরই বাংলাদেশ মিয়ানমার সীমান্তবর্তী নাফ নদীর মিয়ানমারের অংশে অনির্দিষ্টকালের জন্য নৌ চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে আরাকান আর্মি। এমন পরিস্থিতিতে বিভিন্ন মহল থেকে আরাকান আর্মির সাথে সরকারের যোগাযোগ করার প্রসঙ্গটি আলোচনায় উঠে আসে। আরাকান আর্মির দাবি, রাখাইন রাজ্যের চলমান অবরোধে 450 জনের বেশি সেনা নিহত হয়েছেন। তবে আরাকান আর্মি তাদের ক্ষয়ক্ষতির সংখ্যা প্রকাশ করেনি, যদিও জুন মাসে মংডুতে শুরু হওয়া যুদ্ধের তীব্রতা থেকে অনুমান করা যায় তাদের শত শত যোদ্ধা নিহত হয়েছে। সম্প্রতি সময়ের লড়াই হেরে সরকারি বাহিনী বিপুল অস্ত্র ফেলে গেছে বলে ধারণা পাওয়া যাচ্ছে। এগুলোর চোরাচালানের আশঙ্কা আছে বাংলাদেশের দিক থেকে এবং এই নিরাপত্তা ঝুঁকির কারণেও অনেকে আরাকান আর্মির সাথে যোগাযোগের তাগিদ দিচ্ছেন। যদিও রোহিঙ্গা ইস্যু গভীরভাবে পর্যবেক্ষণ করেন এমন কিছু সূত্র বলছে, আরাকান আর্মির সাথে বাংলাদেশের আনুষ্ঠানিক একটি যোগাযোগ চ্যানেল গত বছরই তৈরি হয়েছিল, কিন্তু সেটি এখন কাজ করছে কিনা সে সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায়নি। হাসান সাব্বির, ভোরের কাগজ।